नमस्कार बंधुरा आमी समीर साधु आपनादेर सामने हाजिर हয়েছি पाँचमिशाली हाड़िर खबर निये। आज के आपनार यदि এই চ্যানেলের আমার বক্তব্য পছন্দ হয়ে থাকে বা আমার ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে আজকে আমি একটা বিশেষ ফুল গাছ নিয়ে বলবো। শীত প্রায় শেষের মুখে, আর আজকে যে ফুলটা গরমের শুরুতেই আপনাদের বাগানকে আলোকিত করতে পারে সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। তা আমি এই অ্যাডেনিয়াম নিয়ে কথা বলা শুরু করছি। চলুন যাই অ্যাডেনিয়াম ফুল গাছের কী করে পরিচর্যা করব। আমার সামনে একটা টবে বসানো অ্যাডেনিয়াম গাছকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই অ্যাডেনিয়াম গাছটা যদি এইভাবেই আমি রেখে দিই তাহলে কিন্তু এতে যথেষ্ট ফুল আসবে না, বা বছরে আপনি যে ফুলটা পাওয়ার কথা সেটাও কিন্তু পাবেন না। তাই দেখাচ্ছি কি করে এই ফুলটা আমি পরিচর্যা করছি। তাহলে আমরা এখন দেখব অ্যাডেনিয়াম গাছটাকে আমরা কি করে রিপোর্টিং করব, বা অ্যাডেনিয়াম গাছটাকে কি করে এর সুন্দর শেপটায় দিয়ে দিতে পারি। বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস আসতে চলেছে, এখন তো অ্যাডেনিয়ামের প্রুনিং করার সময়। আপনাকে দেখাচ্ছি, লক্ষ্য করবেন। আস্তে আস্তে এই সম্পূর্ণ গাছটাকে আমরা টবের থেকে বাইরে বার করব। আমি বার করার কাজ চালাচ্ছি। এবার আমরা এই যে কডেক্সটাকে দেখতে পাচ্ছি, অ্যাডেনিয়ামের এই কডেক্সটা গাছ অনুপাতে কিন্তু খুব একটা মোটা হয়নি, কারণ এটা এখনও ম্যাচিওর প্ল্যানে পরিণত হয়নি। তাই এই কডেক্সটাকে মোটা করার সাথে সাথে গাছটাকেও একটা শেপ আমরা দিতে চেষ্টা করব। তাই এর ভেতরে আমরা আপনাকে দেখাতে চেষ্টা করব। ভালো করে লক্ষ্য করুন যে এই জায়গায় পচন ধরে গিয়েছে। ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন জায়গাটা পচতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই জায়গায় কি সুন্দরভাবে পচে গেছে গাছটা। তাই এটাকে প্রথমে আমরা এর পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার কাজ শেষ প্রায়। বেশি ধোয়ার কোনো প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকুনি করাই ভালো হবে। এবার কীরকমভাবে পচতে শুরু করেছে গাছটা, আর এই পচনটাই আপনাকে কিন্তু গাছের সম্পূর্ণ কডেক্সটাকে নষ্ট করে দেবে। তাই আমি এখন দেখাবো এর জন্য কি করা উচিত। আমি একটা ছুরি নিলাম, ছুরি নিয়ে ঠিক কডেক্সের এই জায়গাটা থেকে আমরা কেটে দিলাম। পচা জায়গাটাকে আমরা ফেলে দিচ্ছি। ভালো করে দেখুন কি অবস্থা হয়েছে। এছাড়া কিছু সঙ্গে উলট পালট হয়ে গেছে কিছু শেকড়, সেগুলোকেও আমরা কেটে দেব। এর জন্য আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সব রুটগুলো কেটে দেব, ব্রাঞ্চ রুটগুলো। এবার আমার কাজ শেষ। রুটের সমস্ত ব্যবস্থা আমরা করে ফেলেছি। এখানেও কিন্তু কিছু জায়গায় আমরা দেখেছি পচন হয়েছে, তাই কিছুটা জায়গা ওখান থেকেও আমরা বাদ দিয়ে দেব। মোটামুটি কাটা হয়ে গেছে। এবার আমি একটা আপনাদেরকে সুন্দর জিনিস দেখাই, যে জিনিসটা হচ্ছে আমরা এই কাটা জায়গাটাকে উপশম করব কি করে। আমরা যখন বৈদিক যুগে বাস করতাম
তখন আমাদের কাছে মেডিসিন বলতে কিছু ছিল না। আমি সম্পূর্ণভাবে একটু পুরনো পদ্ধতিতে চিকিৎসাটা করছি গাছটার। আপনার কাছে যদি মধু থাকে, আশা করি সবার কাছেই মধু থাকবে, সেই মধু ওই জায়গাগুলোতে যত্ন করে লাগিয়ে দিন। এই জায়গায় যে ফাঙ্গিসাইড হবার ব্যাপার রয়েছে, সেই ফাঙ্গিসাইডটা মধু বন্ধ করে দেবে। অর্থাৎ এই জায়গায় আমাদের মধু শরীরে কী কাজ করে? ইমিউনিটি বাড়িয়ে তোলে। অর্থাৎ এই জায়গায় যে ক্ষতিগ্রস্ত অংশগুলো রয়েছে সেগুলো মধুতে সম্পূর্ণভাবে নিরাময় করবে। কডেক্সটায় শুধু শুধু মধু লাগিয়ে দিলাম যতটা সম্ভব। ভালো করে মধুটাকে লাগিয়ে দিয়ে এবার আমরা এই প্ল্যান্টসের ওপর দিকের কিছু অংশ কেটে দিচ্ছি। হয়তো আমাদের শখের গাছ, আমরা বসাতে গেলে হয়তো একটু কষ্ট হবে যে গাছটা এইভাবে আমরা কেটে ফেললাম, কি মায়া লাগছে, একটা কত সুন্দর ফুল ধরা গাছ আমরা কেটে ফেললাম, হয়তো বা মরেই যাবে। আসলে ঠিক তা নয়। ফুল লাগানোর কাজ শেষ হয়ে গেছে, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। আপনারা যদি মনে করেন যে এই জায়গাগুলোতে মধু দিলে আপনাদের মনোমতন লাগছে না, তাহলে সোজা বাজার থেকে সাপ পাউডার কিনে নিয়ে আসবেন। সাপ পাউডার এনে সামান্য একটু জলের সঙ্গে এই সমস্ত জায়গাগুলোতে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর হাতে একটা সুতো নেবেন বা দড়ি নেবেন, নিয়ে এইভাবে এটাকে আটকাবেন। আটকিয়ে সোজা কথায় যাকে বলে এটাকে একটা ফাঁস দিয়ে দেবেন। এইরকমভাবে একটা ফাঁস দিয়ে সোজা দড়ি দিয়ে এইভাবে 7 দিন অথবা 10 দিন ঝুলিয়ে রেখে দেবেন। তারপর এর মাটি যদি আপনার কাছে সিন্ডার থাকে, তার মধ্যে 50% সিন্ডার 50% ভার্মি কম্পোস্ট দুটো মিশিয়ে, আপনি যদি মনে করেন যে ভার্মি কম্পোস্টের জায়গায় সামান্য একটু বোনডাস্ট দিতে চান, তাহলে বোনডাস্টও দিতে পারেন। তাহলে গাছটা বসিয়ে দেবেন। তারপরে দেখুন আপনার এই জায়গা থেকে কি সুন্দর ফুল বেরোতে থাকে। আর এর পরের ভিডিওতে খুব শীঘ্রই ফিরে আসছি। বন্ধুরা, আপনার কাছে নমস্কার জানিয়ে আমি বিদায় নিলাম।